আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেকগুলো প্রশ্নর সম্মুখীন আমি হয়েছি, তো প্রত্যেকটা প্রশ্নর আজকের উত্তর দেব কামিজ কাটিং থেকে শুরু করে। যারা কামিজ কাটিং করতে সমস্যা, যাদের কামিজ কাটিং করলে বা সেলাই করলে সমস্যা হয়, তাদের জন্য কয়েকটা হাতে গোনা 5টা সিক্রেট আপনার হাতে কলমে আজকে ভিডিওতে শিখিয়ে দিব। পয়েন্ট 1 নাম্বার হচ্ছে সঠিক নিয়মে কীভাবে আপনি সঠিকভাবে সবার জন্য কামিজ কাটিং করবেন, সেটা আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। 2 নাম্বার, গলা উপরে এবং কি নিচে নেমে যায়, এর সমাধান কি? অনেক কমেন্টে আমি পাইছিলাম যে ভাই আমি সঠিকভাবে গলা তৈরি করার পরে গলা অনেক সময় উপরে ওঠে, আবার কেউ কেউ আছে নিচে নেমে যায়। মানে এই সিক্রেটটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আপনি কিভাবে কামিজ কাটিং করলে এবং কি গলার ভিতরে মানে গলার বিষয়টা কাটিং করলে আপনার কামিজটা সমাধান হবে। এখন 3 নাম্বার প্রশ্ন হচ্ছে হিপের মাপ। মানে অনেক সময় আমাদের হিপটা সঠিকভাবে দেই, অনেক সময় উপরে হিপটা চলে যায় বা অনেক সময় নিচে নেমে যায়। আসলে এই বিষয়টা আপনাদের মানে আজকে আমরা জানিয়ে দেব কি সিস্টেমে আপনি হিপ দিবেন। এবং 4 নাম্বার হচ্ছে হাতার তালপাট কি, হাতা যখন আমি সেটিং করি সামনে পিছনে ফুলে থাকে কেন। 2 নাম্বার হচ্ছে আপনাদের অনেক সময় হাতাটা উপরের দিকে উঠে যায়, মানে এর সমাধান কি। 5 নাম্বার টার্গেট হচ্ছে আজকের কামিজের ভিতরে আপনি পাবেন কত বডির জন্য নিচের ঘেরটা যদি দেই তাহলে সুন্দর হবে। এই 5টা টার্গেট যদি আপনি আপনার কাছে রাখতে পারেন, মেমোরির মধ্যে সেভ করে রাখবেন আজকে, তাহলে দেখবেন যে কামিজ কাটিং করতে আপনার কাছে কোনোভাবেই সমস্যা হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আমি একটা 3 পিসের কাপড় নিয়েছি, এখানে 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো 3 পিসের কাপড়গুলো আপনারা সুন্দরভাবে এভাবে আমার মতো আয়রন করে নেবেন। নেওয়ার পরে আপনি কার জন্য কাটিং করবেন সেটা তো আপনি নিশ্চয়ই ভালোভাবে জানেন। তার লম্বাটা 3 পিসের অনেক সময় শর্ট থাকে, তো আপনি প্রথম টার্গেটটা আপনি দেখবেন যে আমার লম্বাটা ঠিকঠাক আছে কিনা। 43 ইঞ্চি লম্বা, তো আমার লাগবে হচ্ছে 42। ঠিক আছে, আপনি যদি চান এর থেকে বেশি দিবেন তাহলে আমাদের আরেকটা ফর্মুলা মেনটেন করে চলতে হবে, তাহলে আপনি করতে পারবেন। যেমন সালোয়ারের কাপড় যদি থাকে, সেখানে সালোয়ার কাটিং করার পরে যে অংশটা বেঁচে থাকে আপনি ডবল করে এখানে আপনি নিচে কিন্তু পাটে চাইলেই দিতে পারেন। তো প্রথম টার্গেট হচ্ছে আমাদের নিচ থেকে শুরু করতে হবে কামিজের। আজকে যেভাবে আমি কাটিং করতেছি আপনারা সবাই একই নিয়মে কাটিং করবেন। দেখুন এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণ। এর ভাঙাটা আমার চলে যাবে, ঠিক আছে। এখন এখান থেকে আমার লম্বাটা নিতে হবে 42 ইঞ্চি। এই দেখুন এখানে 42 ইঞ্চি, পাক্কা 42 ইঞ্চি আছে। যারা নতুন আছেন তাদের একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন, যে কোনো কাজেই হোক কাটিং এবং সেলাইয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সেলাই মার্জিনটা আগে বাদ দিয়ে কাটিং করার চেষ্টা করবেন। অনেক সময় আমরা সঠিকভাবে কাটিং করার পরেও যখন আমরা সেলাই মার্জিনটা ধরি না তখন কিন্তু আমাদের শর্ট হয়ে যায়। তাই প্রথম হচ্ছে এই যে আমি সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিচ্ছি, তো এটা আমার 1/2 ইঞ্চি আমি নিলাম, আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে প্রথমে আমাদের যেটা করতে হবে, বডি অনুযায়ী আমাদের কামিজটা কাটিং করতে হবে। হিপ নিতে হবে, মুহুরি নিতে হবে, সাইড ফাড়ার মাপটা নিতে হবে। তো এটার বডি আমি যার জন্য কাটিং করব 42, 44, 46 যাদের বডি আছে তারা কিন্তু আমি যেভাবে কাটিং করব হুবাহুব সেই মাপ দিয়ে কাটিং করবেন। আর এর থেকে যদি যাদের বডি কম বা বেশি, তারা কিন্তু আমি যে নিয়মে যে সিস্টেমে যে ফর্মুলা দিয়ে কাটিং করব তারা কিন্তু সেই নিয়মে সেই সিস্টেমে আপনারা কাটিং করবেন। কিন্তু মাপটা একটু ভিন্নতা অবশ্যই আছে, মাপটা একটু আগাপাশে অবশ্যই আপনাদের করতে হবে। এখন যেহেতু এটা 42, 44, 46 বডি ও শোল্ডারের মাপটা নিতে পারি। শোল্ডার এখন কাকে বলে এটা আপনাদেরকে বলি। অনেক সময় আমরা পুট বলে থাকি, ঘাড়ের কাঁধ বলে থাকি, একই হলো। আপনারা কিন্তু এই ঘাড়ের কাঁধটা আপনারা 7 ইঞ্চি নেবেন। 7 ইঞ্চি এখানে আমাকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা যারা নতুন আছি তারা কিন্তু অবশ্যই এখানে যত পুটটা নিব তত কিন্তু আমরা মুহুরিটা নিতে পারি, ঠিক আছে। মুহুরির 7 ইঞ্চি নিচ্ছি। যারা নতুন আছেন তাদের জন্য এই ফর্মুলাটা। আর যখন কোথায় আগাপাছা করতে হবে এটা আস্তে আস্তে যখন আপনি কাটিংটা একদম আপনার কাছে ইজি হয়ে যাবে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন। কত নিচ্ছি? 7 ইঞ্চি। এখানেও আমাকে একটা 7 ইঞ্চি একটা চিহ্ন দিতে হবে। এই চিহ্ন এবং কি এই চিহ্ন আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এই যে অ্যাডজাস্ট হলো,
এখন আমাদের যেটা আমি প্রথমে বলছিলাম, যেটা আপনাদেরকে বলছিলাম যে আমাদের হিপের মাপ 3 নম্বরে হিপের মাপ বলছিলাম যে হিপ মানে সঠিক নিয়মে নেওয়ার কথা বলছিলাম। এখানে আমি আপনাদেরকে দুইটা সিক্রেট জানিয়ে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে আপনি যার জন্য কাটিং করবেন তার হাইট লম্বা সে কতটুকু বা সে কী সিস্টেমে এবং কী নিয়মে কামিজ মানে পরতে ভালোবাসে সেটা আপনাকে একটু জাস্টিফাই করতে হবে। সেটা হচ্ছে সে লম্বা, সেই অনুযায়ী আপনাকে হিপের মাপটা দিতে হবে। এবং কি অনেক সময় মানে আমাদের যারা শর্ট মেয়ে থাকে তারা কিন্তু অতিরিক্ত বেশি লম্বা কামিজও পছন্দ করে বা পরে। আপনি সবসময় যে কামিজের লম্বা ভেদ করে হিপের মাপটা দেবেন এটা কিন্তু একদম সম্পূর্ণ ধারণাটা ভুল। এটা আপনি তার একটু জাস্টিফাই করবেন সে কতটুকু হাইট আর সে কতটুকু মানে লম্বা কামিজ পরে, এই বিষয়টা আমাদের জাস্টিফাই করতে হবে। এখনই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের যে হিপের মাপটা আছে এই হিপের মাপ আমাদের সাধারণত 18 ইঞ্চি 17 ইঞ্চি আমাদের 21 ইঞ্চি 22 ইঞ্চি এরকমও হয় লম্বা অনুযায়ী, কামিজের লম্বা এবং কি যার জন্য কাটিং করতেছি সে তার লম্বা অনুযায়ী। তা আমি যার জন্য কাটিং করব তার লম্বা এবং কি সে হাইট এবং কি কামিজের লম্বাটাও কিন্তু একটু বেশি বাসা হচ্ছে, তাই আমাকে এখানে 21 ইঞ্চি কিংবা 20.5 ইঞ্চি দিলে হবে, কিন্তু আমি 21 ইঞ্চি দিচ্ছি। 21 ইঞ্চি দিলে তার জন্য অনেক বেশি পারফেক্ট হবে। আর এছাড়াও আপনি যার জন্য কাটিং করতেছেন তার যদি হিপের মানে জামা থাকে মানে ভালো জামা হিপ সুন্দর মানে ঠিকঠাক আছে সেইটা মাপ দিয়েও আপনি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে আপনারা কাটিং করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে পুটের মাপটা দেখাইলাম, তারপরে আমাদের মুহুরির মাপটা দেখাইলাম, তারপরে আমাদের হিপের মাপটা দেখাইলাম। যখন আমাদের হিপের মাপটা ক্লিয়ার হবে তখন আমাদের পেটের মাপ দিতে হবে। এখন পেটের মাপটা আপনি কিভাবে দিবেন, এই যে যখন বডির মাপ এবং কি হিপের মাপ আমাদের এখানে 14 ইঞ্চি আছে, তাহলে দুইটা ভাগ দিতে হবে। দুইটা ভাগ দিলে আমাদের এখানে কিন্তু 7 ইঞ্চি হচ্ছে, তাহলে আমাদের এখানে 7 ইঞ্চির এখানে কিন্তু আমাদের একটা বরাবর মার্ক করে নিতে হবে। এখন আমাদের বডি অনুযায়ী 4 ভাগের 1 ভাগ করে আমাদের নিতে হবে। নেওয়ার পরে আমাদের অবশ্যই 1.5 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি আমাদের প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য। তো এটা যেহেতু 44 ইঞ্চির জন্য, তাহলে এখানে আমাকে 4 ভাগের 1 ভাগ করতে হচ্ছে। 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের 11 ইঞ্চি, তাহলে অবশ্যই এখানে 11 ইঞ্চি নিতে হবে। তারপরে আমাদের এখানে 1.5 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ এখানে সুতি কাপড় মানে কাচার পরে কিন্তু খেপে যায়, তাই আমাদের 1.5 ইঞ্চি নিলে মানে ভালো হবে। তো এখানে আমাদের 39 ইঞ্চি কমরটা, তাহলে এখানে আমাদের 15-10 ইঞ্চি আমাদের নিতে হবে। তো 15-10 ইঞ্চি নেওয়ার পরে এখানেও অবশ্যই 1.5 ইঞ্চি আমাদের প্লাস করতে হবে। এখানেও আমাদের 11 ইঞ্চি, এখানেও আমাদের 11 ইঞ্চি, নিচে এখানে 1 ইঞ্চি দিবেন, এখানে বেশি দেওয়ার কোনো দরকার নাই। এখানে মানে আমাদের প্রত্যেকটা এখানে 1.5 ইঞ্চি প্লাস, এখানেও 1.5 ইঞ্চি প্লাস, হিপের জায়গায় 1 ইঞ্চি প্লাস করে দিবেন, সমস্যা নেই। তো এরপরে আমি আপনাদেরকে 4 নাম্বার বলছিলাম যে আসলে সঠিক নিয়মে নিচের ঘেরটা কতটুকু দিলে আমাদের জন্য পারফেক্ট হবে। এখানে কত আছে আমি দেখি, এখানে 13 26 ইঞ্চি। তো 26 ইঞ্চি যদি টোটালি থাকে তাহলে আমাদের এখান থেকে 2 ইঞ্চি কমে যাবে, হবে কত 24 ইঞ্চি, কারণ 1 ইঞ্চি হচ্ছে আমাদের নিচে যে সাইড ফাড়ার মোরানি সেলাইটা আছে সেই মোরানি সেলাইতে কিন্তু চলে যাবে। এখন আপনি এটা একটা নিজে থেকেই একটু করবেন যে আসলে বডির জন্য আসলে এই বডি অনুযায়ী কিন্তু আমাদের নিচের ঘেরটা হয়। আপনি একটু সিঙ্গেল টাইপের মেয়েদের জন্য কামিজ কাটিং করবেন, তাদের জন্য কিন্তু 21 ইঞ্চি 22 ইঞ্চি বা 20 ইঞ্চি এতটুকু নিলেও কিন্তু পারফেক্ট হবে। কিন্তু যখনই 42 44 46-এর কাছে যাবেন তখন 24 ইঞ্চি 25 ইঞ্চি এরকম আপনি নেবেন। কিন্তু কামিজের সঠিক নিয়ম হচ্ছে মানে কামিজের ঘেরটা একটু বেশি করে দিবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। তাই এখানে 24 ইঞ্চি যেহেতু আছে 24 ইঞ্চি আমাদেরকে দিতে হবে। আর চাইলে আপনি যদি আপনার কামিজটা যদি এবিলিসিটি কাপড় থাকতো আপনি 25ও নিতে পারতেন, ঠিক আছে। কিন্তু সঠিক নিয়মটা হচ্ছে আপনাদের যাদের মানে কম ঘের পছন্দ তাদেরটা বাদ দিচ্ছি, যাদের বেশি ঘের পছন্দ তারা সর্বোচ্চ 42 44 46 জন্য আপনি সর্বোচ্চ 25 26 এত অনুযায়ী আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা আপনার পার্সোনাল বিষয়। আপনি যদি চান যে আমি এর থেকে কম নিব নিতে পারেন, বেশি নিতে পারেন। তো আমার যতটুকু আছে আমি ততটুকু নিচ্ছি। তো নেওয়ার পরে এখন আমাদেরকে এই যে মাপগুলো যে আমি দিলাম এই মাপগুলো আমাদেরকে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পদ্ধতিটা হচ্ছে
এখন আমি আপনাদেরকে বলছিলাম প্রথমেই বলছিলাম যে আসলে আমাদের হাতা তালপাট কী এবং হাতা সঠিক নিয়ম, হাতা সামনে পিছনে উঠে যায়। এর কারণ হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে আমাদের শেপটা, হাতার মুহুরির শেপটা আমাদের সঠিকটা নিয়ম একটা জানতে হবে। এই নিয়মটা আপনি অবলম্বন করবেন, দেখবেন যে আপনার এই কামিজেতে যে তালপাট আছে তালপাট সহ আপনি সঠিকভাবে করতে পারবেন। এখন সিক্রেটটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনি 1.5 ইঞ্চি প্রথমে নেবেন, 1.5 ইঞ্চি আপনি এইভাবে নেওয়ার পরে এই যে কোনাটা যে আছে কোনাটা একটু জাস্ট এইভাবে দিবেন, মানে যারা নতুন আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এরপরে যে আমি যে মার্জিন যে বাদ দিছি দেওয়ার পরে যে আমাদের 7 ইঞ্চি টিকছে, মানে 7 ইঞ্চি যে আমি মুহুরিটা দিয়েছি এটা 2 ভাঁজ দিলে আমাদের কত ইঞ্চি হচ্ছে, তো এই এতটুকু আমাদের একটা মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে জাস্ট এইভাবে এই মার্কের উপর দিয়ে আমাদের একটা এই যে এভাবে শেপ দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যেভাবে কাটিং করলাম এই সিস্টেমে আপনি কাটিং করবেন, দেখবেন যে আপনাদের কামিজটা অনেক বেশি সুন্দর হবে। এরপরে আমি আপনাদেরকে সঠিকভাবে কিভাবে হাতা আপনারা কাটিং করবেন, হাতার সিস্টেমটা আপনাদের অবশ্যই জানা উচিত। আপনার সব কিছু আপনাদের A to Z আজকে শিখিয়ে দিব। এখন আপনি কাটিং করবেন, এখানে একটু হালকা নিচের দিকটা একটু সেটে দিবেন, বেশি না, একটু হালকা। এখানে সুন্দরভাবে এভাবে একটা চিহ্ন দিবেন যাতে সেলাই করার সময় আপনি মানে বুঝতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো যে গলা, মানে 2 নাম্বার আমি গলা বলছিলাম যে গলা নিচে এবং কি উপরে চলে যাওয়ার কারণটা হচ্ছে আপনি যদি উপর দিয়ে এই গলা তৈরি করতে চান মানে দুই পাশেই, তাহলে আপনি এই সিস্টেমে কাটিং করবেন। আর যদি বলেন যে আমি বক্রম দিয়ে কাটিং করব, তাহলে এক পাশে গলা আপনাকে নিতে হবে। মানে বক্রম দিয়ে যদি আপনি দুই পাশে গলা নেন তাহলে দিতে পারেন। আর যদি বলেন যে আমি ডিজাইন গলা করব, ডিজাইন গলা কিন্তু পেছনের দিকে উঠানো থাকে, মানে ওখানে 3, এখানে অবশ্যই 6, 7, তারপরে আপনার 6.5 এরকম আপনারা নিতে পারেন। গলাটা আপনারা কিভাবে দেবেন, তো সবার জন্য একই সিস্টেমে আপনারা এই সিস্টেমটা অবলম্বন করবেন, দেখবেন যে সবার জন্য এই ইয়াটা ভালো হবে। ঠিক আছে, যাদের বডি হচ্ছে 42, 44, 46 তারা এখানে 3 ইঞ্চি একটু 3 ইঞ্চি নিতে পারেন, 3 ইঞ্চি 2 পয়েন্ট বেশিও নিতে পারেন, 3 ইঞ্চি 2 পয়েন্ট নিচ্ছি। তো এই যে 3 ইঞ্চি 2 পয়েন্ট নেওয়ার পরে আপনি মানে এটা নির্দিষ্ট মাপ নাই, আপনি ছোটো গলাও ব্যবহার করতে পারেন এবং কি রাউন্ডটা বেশি, মানে রাউন্ডের ঘেরটা আপনি একটু বেশিও দিতে পারেন। তো এখান থেকে আমি কত দিব, এখানে আমি 6.5 ইঞ্চি দিব। তো 6.5 ইঞ্চি এখানে দিচ্ছি, আপনি চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, 7 দিতে পারেন, 7.5 দিতে পারেন, এটা আপনার খুশি মতো। তো দেখুন এই যে এই বক্সের মধ্যে আপনি যে কোনো গলার ডিজাইন করতে পারেন। আপনি চাইলে পান গলা দিতে পারেন বা সাগরিকা গলা দিতে পারেন, চাইলে আপনি যেভাবে গোল গলাও দিতে পারেন, এটা আপনার উপর। তো ঠিক আছে, এইভাবে আপনারা গলাটা দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি, এখানে যে হাতার মানে যে তালপাটটা কাটিং করবেন, এটা কখনো ভুলেও যারা নতুন আছেন তারা কখনো কিন্তু কাটিং করার সময় তালপাট কাটিং করবেন না। কাটিং করার পদ্ধতি এবং কি সঠিক নিয়ম হচ্ছে সেলাইয়ের সময় যখন আপনি তালপাট কাটিং করবেন তখন আপনার হাতা এবং কি তালপাটের সাথে ম্যাচিং হয়ে যাবে। আপনি যদি আগে থেকেই তালপাট কাটিং করেন তখন হাতার শেপ এবং কি মানে তালপাটের শেপটা মিলাতে একটু কষ্ট হয়। যারা সেলাই কাজ মানে প্রফেশনাল সেলাই কাজ করেন তাদের জন্য ক্লিয়ার হবে, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য একটু সমস্যাদায়ক। তাই আমি আপনাদেরকে এই পরামর্শটা দিতে পারি, তা আপনারা কখনো কাটিং করার সময় তালপাটটা কাটিং করবেন না। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতাটা আপনারা কিভাবে কাটিং করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু হাতা এখানে চার পার্ট করা আছে, এখানে কিন্তু আমার 2টা হাতা একসাথে আমি বসানোর পরে এখন যেহেতু ঠান্ডার সিজন চলতেছে এটা কিন্তু লং হাতা হবে, মানে ফুল হাতা। তো ফুল হাতা এখানে আমাকে মাপ দিতে হবে। আমি হাতাটা নিব 20 ইঞ্চি, তো হাতার নিব আমি 20 ইঞ্চি, তো 20 ইঞ্চি আমার পারফেক্ট হবে। তো দেখুন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের টার্গেট হচ্ছে আমাদের সেলাই মার্জিনটা বাদ দিতে হবে 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমাদের 20 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, এই যে 20 ইঞ্চি নেওয়ার পরে আছে 1 ইঞ্চি, এটা কিন্তু আমাদের এই যে যেখানে যে ভাঁজ একটা আছে হাতার মুখে, এই ভাঁজটা আমাদের চলে যাবে। ঠিক আছে, তো আমার টিকবে হচ্ছে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চি টিকানোর পরে এখন আমাদের হাতার মুখের মাপ নিতে হবে। আপনি যার জন্য কাটিং করতেছেন তার হাতার মুখ কত নেবেন, আমি নিব 5 ইঞ্চি।
এই যে আমি 5 ইঞ্চি নিব, নেওয়ার পরে এখানে আমাকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, 1 ইঞ্চি। এরপরে যেহেতু এটা আমাদের 46, 47 বা 42 বডির জন্য এখান থেকে আমরা কত নিতে পারি, 4.5 ইঞ্চি একটা মার্ক করব। 4.5 ইঞ্চি মার্ক করার পরে এখানে আমাদের 9 ইঞ্চি নিতে হবে। আমাদের কিন্তু সাইডে একটু জয়েন্ট পড়বে সম্মানিত দর্শক, শেপ কাটটা ব্যবহার করতে হবে। শেপটা ঠিক এভাবে আমাদের শেপ দিতে হবে। শেপটা কিভাবে কাটিং করবেন, বা এটা কিন্তু আপনারা কখনোই মানে কাটিং করার সময় শেপটা কাটিং করবেন না, তাহলে আপনাদের 19-20 হয়ে যাবে। আপনারা সেলাই করার সময় এই শেপটা কাটিং করবেন। তো কিভাবে আপনারা এই কামিজটা সেলাই করবেন, অবশ্যই নেক্সট ভিডিওটা আপনাদের সেলাই ভিডিওটা দেখাবো। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।